হ্যাঁ পড়ছে কেন জানেন? একসঙ্গে 5 জন 7 জন আসছে আর পিক আপ দিচ্ছে, শুধু এদিকে তাকাচ্ছে আর বলছে আয় চলে আয় চলে আয়, বলি পোস্টার চুকে আসে না নাই? তাই যুবকদের দুটো পায়ে ধরছি, তোমাদের জীবনের অনেক দাম, তোমাদের ইবাদতের অনেক দাম, তোমাদের আল্লাহ অনেক সম্মান দিয়েছে, তোমাদের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। আমার সোনার যুবক, কথাগুলো একটু খেয়াল করুন। কেন দরুদ থেকে শুরু করলাম? এই যুবকের একবার দরুদ, মুরব্বীদের 70 বার দরুদ পড়তে হবে, তবে এই যুবকের সমান হবে। আর যদি মুরব্বী রেগে যায়, তাহলে মুরব্বী বুড়ো হলো কেন? তো জন থাকতে পারত। হ্যাঁ, মায়ের পেট থেকে কেউ বুড়ো আসে কি? জীবনে দেখেছেন যে বুড়ো বেরিয়েছে একটা? হ্যাঁ, বাচ্চা আসে, সেই বাচ্চা জন হয়, জন হয়ে বুড়ো হয়। জোয়ানি হালতে আমরা যে উল্টো পাল্টা কাটিয়ে দিয়েছি, সেই দিকে লক্ষ্য করে এখন শেষ বয়সে প্রচণ্ড হারে ইবাদত করি, কিন্তু জোয়ানি তো আমি হারিয়ে ফেলেছি। চিন্তা করার কারণ নেই। এখন বুড়ো বয়সে 70 বার বলতে হবে, বলে জোয়ানের সমান হতে হবে। আর যদি বলে আমি অত পারবো না, আর আমি এই কুলু সুরা ভুল বলি, আলহামদুলিল্লাহ সুরা ভুল বলি, 4 রাকাতের নামাজ 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিই, কি করবো? আমি বুড়ো হয়ে গেছি, মাথায় কাজ করে না। আল্লাহ বলছে ওই সাদা দাড়িওয়ালা বুড়ো যখন উল্টো পাল্টা করে আর আমার কাছে হাত তুলে কাঁদে, আমি আল্লাহর ওই দাড়ি দেখে, সাদা দাড়ি দেখে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। জোরে বলুন, আরো চিল্লে বলুন। তাহলে বুড়োরও একটা ভালো অফার আছে না নাই? উম্মতি মোহাম্মদী সবার অফার দিয়েছে আমার আল্লাহ, যে তোমার দোস্তর উম্মত, এদের শুধু অফারে বার অফার দেই যাতে করে এরা জাহান্নামে না যায়। কিন্তু আমরা অফার টফার আর কিচ্ছু বিশ্বাস করিনি। আর রমজান মাসে রোজা করতে বলছে পেটে গ্যাস, 3টের সময় রোজা ভেঙে দিচ্ছে না, উঠে দাঁড়ালে মাথা ঘরে, আমার প্রচণ্ড গ্যাস হয়, আমি রোজা করতে পারি না। তা একটা বিয়ে করবে? হ্যাঁ, তা করতে পারবে। হ্যাঁ, ও বিয়ে করবে, পেটে গ্যাস বিয়ে করবে ও, কিন্তু রোজা করতে পারবে না। শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর কসম, আমরা যে বিশ্ব নবীর উম্মত হয়েছি, হাদিস শরীফের ভিতরে এসেছে বিশ্ব নবীর উম্মত অর্থাৎ আখেরি নবীর উম্মত, আমরা যতক্ষণ না জান্নাতে কদম রাখবো, কসম আল্লাহর, পৃথিবীর কোন নবীর উম্মত আল্লাহ জান্নাতে কদম রাখতে পারবে না, পারবে না, পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকবীর দেব আল্লাহকে খুশি করার জন্য।